কেন্দ্রীয় সরকার বাংলার আবাস যোজনা যে রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যের আবাস যোজনা, সেই আবাসের টাকা কিন্তু দেয়নি। ঘর বানানোর যে টাকা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, এবং সেই টাকাটা দিয়েছে কে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে কিন্তু এই টাকাটা দিয়েছে, এবং গরিব মানুষ যাতে করে একটা মাথার উপর ছাদ পায় এবং ঘর যাতে করে তৈরি করতে পারে তার জন্য টাকা দিয়েছে। দুটো কিস্তিতে পেয়েছে, একটা কিস্তিতে পেয়েছে, প্রথমে একটা কিস্তি, তারপর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে। অনেকেই, প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ কিন্তু সেই টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের। এবং এই টাকাটা নিয়েও সন্দেহ হচ্ছে গভর্নমেন্টের যে কেউ হয়তো নয় ছয় করেছে, কেউ বা কারা হয়তো এই টাকাটা হয়তো বা কেউ ফ্রড করেছে, কেউ গোপনে কোন রকম ভুল তথ্য দিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার তোড়জোড় শুরু করে দিয়েছে এবং আসল কালপিটদের ধরার জন্য নতুন ভাবে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। একটু মন দিয়ে শুনুন ভিডিওটি, অবশ্যই আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু ইনভেস্টিগেশন শুরু করেছে, তদন্ত শুরু করেছে, এবং এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরকে। হ্যাঁ, রাজ্যের যে পঞ্চায়েত দপ্তর আছে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার এলাকাতে দেখুন কারা কারা টাকা পেলো এবং টাকা পাওয়ার পর কারা কারা ঘর বানালো। এই যে ভেরিফিকেশন সার্ভে একটা দায়িত্ব দিয়েছে, এবং এই সার্ভে কিন্তু এবার কিন্তু শুরু হবে নতুন করে। হ্যাঁ, চলুন শুরু করি। এ টু জেড এই ভিডিওতে আপনি জানতে পারবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওর আপডেট গুলো আপনাদের মনে হয় হ্যাঁ হেল্পফুল, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় ভিডিও উল্টোপাল্টা ভিডিও হচ্ছে, ভালো লাগছে না, কোনো সমস্যা নেই, আপনি বেরিয়ে যেতে পারেন। যদি মনে হয় শুভঙ্কর দা ভালো তথ্য দিচ্ছে, খুব ইনফরমেটিভ তথ্য দিচ্ছে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একদম দ্বিধাবোধ করবেন না। আমরা আপনাদের জন্যই কিন্তু ভিডিও তৈরি করি, এবং আপনাদের কি ভালো লাগে কি মন্দ লাগে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলো কারেকশন করার, সেই তথ্যগুলো দেওয়ার। চলুন আর কথা বাড়াচ্ছি না, একদম ভিডিওর মূল টপিকে চলে যাই। দেখুন, বাংলার বাড়ি, বাংলার আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজ উদ্যোগে কিন্তু এই টাকাটা দিয়েছে। প্রচুর মানুষ টাকা পেয়েছেন, হয়তো আপনি ভিডিও দেখছেন, আপনিও টাকা পেয়েছেন। টাকা পেয়ে আপনি হয়তো বাড়ি করেছেন, ঘর করেছেন, কমপ্লিট হয়নি এখনো, আশা করি মনে হয় কমপ্লিট হয়নি, কিংবা অনেকের হয়তো কমপ্লিট হয়ে গেছে। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা তো নিশ্চিন্তে আছে, কোনো সমস্যা নেই। তবে যাদের ইনকমপ্লিট আছে বাড়ি, টাকা পাওয়ার পর সরকার টাকা দিচ্ছে আপনাকে বাড়ি বানানোর জন্য, কিন্তু আপনি টাকাটা নিয়ে অন্য কোনো খাতে খরচ করে ফেলেছেন, আপনার বাড়িটা বানানো হয়নি, তাহলে কিন্তু আপনার সামনে বিপদ রয়েছে। আপনি কিন্তু তাহলে সমস্যায় পড়বেন। কি সমস্যায় পড়বেন বলছি, আমি এক এক করে বলছি, আস্তে আস্তে বলছি, একবার ধপ করে মেন বিষয়টা বলে দিলে বুঝতে পারবেন না, আমি ডিটেলসে বোঝাবো। দেখুন, বাংলা বাড়ি প্রকল্পের অনুদানের টাকার সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ। একটা লাইন আমি অন স্ক্রিনও দিয়েছি, এই সেন্টেন্সটা, এই লাইনটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গভর্নমেন্টের বক্তব্য, সরকারি বক্তব্য, যে বাংলার বাড়ি প্রকল্পের অনুদানের টাকা সঠিক ব্যবহার না হলে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, আপনার বাড়িতে হয়তো পঞ্চায়েত দপ্তর থেকে কেউ বা কারা যাবে, কিংবা গোপনে হয়তো ইনভেস্টিগেশন করবে, খোঁজ খবর নিবে। যে দেখুন, পঞ্চায়েত দপ্তরের কাছে তালিকা আছে, যে পঞ্চায়েত এলাকায় আপনার বাড়ি, সেই পঞ্চায়েত অফিসে কিন্তু আপনার সমস্ত তথ্য রয়েছে, যে কে কে টাকা পেলো, কার কার নাম উঠেছিল, তাদের তালিকা রয়েছে। সেই তালিকা ধরে সেই পাড়াতে, সেই এলাকাতে যে পঞ্চায়েত রয়েছে, কিংবা যে বুথ সভাপতি রয়েছে, কিংবা যে মান্যগণ্য ব্যক্তি রয়েছে, যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, টাচে আছে পঞ্চায়েত দপ্তর, ইনফরমার যে আছে, যে কেউ হতে পারে, রামশ্যাম যদু মধু, যে কেউ হতে পারে, কোনোভাবে খবর নেবে, অথবা ফিজিক্যালি গিয়েও ভিজিট করতে পারে আপনার বাড়ি। ঠিক আছে, ভিজিট করে দেখলো আপনি ঘরের কাজ শুরু করেননি, জাস্ট 4-5টা খুঁটি গেড়ে রেখেছেন, কিংবা আপনার হাফ ওয়াল হয়েছে, অথবা ফুল ওয়াল করেছেন, বাদ বাকি বন্ধ, উপরে টিন টিন কিচ্ছু লাগাননি, আপনি ঘর কমপ্লিট হয়নি, টাকা অথচ পেয়েছেন, টোটাল টাকা ক্লিয়ার হয়েছে, পেয়েছেন, কিন্তু টাকা আপনি খরচ করেননি সেই ঘরে, ঘরটা ইনকমপ্লিট রয়েছে, আপনি সম্পূর্ণ করেননি, ঘরটা কমপ্লিট করেননি, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনাকে জানাতে হবে কেন কমপ্লিট হয়নি, সঠিক তথ্য দিতে হবে। যদি সঠিক তথ্য প্রমাণ না দিতে পারেন, তাহলে টোটাল টাকা ব্যাংকে যেটা ঢুকেছে এই বাংলার বাড়ি প্রকল্পে, টোটাল টাকাটা আপনাকে রিফান্ড করতে হবে, আপনাকে সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে সেই টাকা। অনেকেই এরকম আছে যারা ঘরের কাজে ধরেই নি, ঘর অলরেডি আছে, কোন রকম ভুয়ো তথ্য দিয়ে তারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অথবা এমন আছে যে ঘর তো নেই, ভাঙা বাড়ি ঘর আগের মতোই আছে, কিন্তু ঘরের কাজে টাকাটা লাগায়নি, হয়তো সেই টাকাটা দিয়ে অন্য কিছু, হয়তো বাইক কিনে নিয়েছে, হয়তো অথবা কোন রকম আসবাবপত্র তৈরি করেছে ঘরে, নিজের ইচ্ছা মতো টাকাটা খরচ করেছে।
তো তাদের জন্য রয়েছে মহাবিপদ, আপনাদের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। এটা কিন্তু পঞ্চায়েত দপ্তরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু নির্দেশ দিয়েছে যে আপনারা দেখুন যে কারা কারা টাকাটা নিয়েছে, টাকা নিয়ে তারা ঘর বানিয়েছে নাকি টাকাটা অন্য জায়গায় খরচ করেছে, কি করেছে, কেন করেছে, সমস্ত তথ্য আপনাকে দিতে হবে পঞ্চায়েত দপ্তরের কাছে। এবং অলরেডি এটা একদম ব্রেকিং, এই মুহূর্তের লেটেস্ট একদম নতুন খবর, এটা বিগ ব্রেকিং আপডেট। এবং প্রশাসন সূত্রে কিন্তু ইতিমধ্যেই একাধিক জেলায় দেখা গিয়েছে উপভোক্তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে, টাকা ব্যাংকে ঢুকেছে, ব্যাংক থেকে টাকা তোলেনি, অ্যাকাউন্টেই পড়ে আছে, জমে আছে টাকাটা, ঠিক আছে। তাদের কিন্তু মহাবিপদ, তাদের টাকাটা অটোমেটিকলি কিন্তু টাকাটা রিফান্ড করে দিতে পারে, অটোমেটিক ব্যাংক থেকে টাকাটা চলে যেতে পারে, কিংবা আপনার কাছে চিঠি আসতে পারে, নোটিশ আসতে পারে টাকাটা রিফান্ড করুন, কিংবা অফিসিয়াল যারা স্টাফ আছে, আধিকারিক আছে বিভিন্ন এই দপ্তরে, পঞ্চায়েত দপ্তরে, তারা এসে আপনার কাছে চাইতে পারে এই তথ্য, এই বিষয়গুলো বলতে পারে। অবশ্যই কিন্তু আপনার জন্য খুব মহা বিপদ রয়েছে, এই বিষয়গুলো দেখে নেবেন। অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলের দর্শক আছেন, আপনাদেরকে বলবো যদি এরকম থেকে থাকেন, দয়া করে ঘরের কাজ শুরু করে দিন, দিনরাত এক করে তাড়াতাড়ি করে ঘর কমপ্লিট করে নিন, না হলে কিন্তু টাকাটা ফেরত দিতে হবে আপনার, ঠিক আছে। এবং অবশ্যই যদি কোথাও কোনো রকম ডাউট থেকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে, আমাকে কমেন্ট করুন ভিডিও নিচের কমেন্ট বক্সে, আমি অবশ্যই এনেবল করে দেবো, কমেন্ট করার জায়গা আমি করে দিয়েছি, অবশ্যই সেখানে আমি ডিসেবল করবো না, আপনারা লিখতে পারবেন এই ভিডিও নিচের কমেন্ট বক্সে এসে আপনার জেলার নাম, আপনার সমস্যা, কিংবা এমন যদি কেউ থেকে থাকেন যে ঘরের টাকা পাননি আপনি, সেটাও আমাকে জানাবেন যে আপনি এই জেলার এই ব্লকের বাসিন্দা, আপনি আবেদন করেছেন কিন্তু আপনি এখনো টাকা পাননি, ঘরের টাকা পাননি, বাংলার বাড়ি আবাসের টাকা পাননি আপনি, সেটা কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু সেই তথ্যগুলো আপনার জেলাতে আমরা চেষ্টা করবো ইনফরমেশন কালেক্ট করার, সেই জেলা থেকে আমরা তথ্য সংগ্রহ করে আপনার জন্য নতুন করে আপডেট দেবো, ভিডিওর মাধ্যমে আপনাকে সেই খবরটা পৌঁছে দেবো, ঠিক আছে। আপনাদের জন্যই আমরা ভিডিও তৈরি করি, আপনাদের সমস্যাগুলো আমরা দেখবো, কিন্তু শুরু থেকে হয়ে আসছে, আপনারা কমেন্ট করেন, আমি দেখি, এবং আপনাদের সমস্যাগুলো দেখে আমরা সেইগুলো নিয়ে ভিডিও তৈরি করি যাতে করে আপনার হেল্প হয়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম কিছু প্রশ্ন থাকলে, আমাকে জিজ্ঞেস করার থাকলে কমেন্ট করে লিখে আমাকে জানান। ধন্যবাদ।